দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এবার ব্যতিক্রমভাবে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণ করেছে চিলিতে বসবাসরত প্যালেস্টাইন কমিউনিটি। বড়দিনকে সামনে রেখে ৪৫,০০০ বাতি দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। তাদের স্মরণ করতে চিলির রাজধানী সান্তিয়াগোতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক স্মরণ সভা। বড়দিনকে সামনে রেখে ৪৫,০০০ বাতি দিয়ে নিহতদের স্মরণে সাজানো হয়েছিল ক্রিসমাস ট্রি। চিলির প্যালেস্টাইন কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই সভায় একত্র হয়েছিলেন চিলির প্রেসিডেন্ট। চিলিবাসীর পক্ষ হয়ে আমি পুরো বিশ্বকে বলতে চাই, ফিলিস্তিনের গাজায় সংঘটিত গণহত্যা বন্ধ করতে হবে। শক্তিধর দেশগুলোর প্রতি আমার আহ্বান গাজাবাসীর পক্ষে দাঁড়ানো। এখানে উপস্থিত সবাইকে দেখে মনে হচ্ছে গাজাবাসীরা একা নয়। এখনো কিছু মানুষ প্যালেস্টাইনদের স্বাধীনতা নিয়ে ভাবে। তারা চায় ফিলিস্তিনের মানুষ স্বাধীন হোক, তারা শান্তিপূর্ণভাবে বাঁচুক। মধ্যপ্রাচ্যের বাইরে চিলিতে সবচেয়ে বড় প্যালেস্টাইন কমিউনিটি রয়েছে। ব্যবসা বাণিজ্য ছাড়াও স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছে ফিলিস্তিনিরা। মিনা ফেরদাউস, নিউজ 24। পিরামিড আকৃতির এক ক্রিসমাস ট্রি রয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা, যার মূল্য। তৈরি করা হয়েছে ২০২৪টি স্বর্ণের বার দিয়ে। জার্মানির মিউনিখ শহরে এবার প্রদর্শিত হলো বিশেষ আকর্ষণীয় সেই সোনার গাছ। এই ক্রিসমাস ট্রির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা, যাতে রয়েছে ২০২৪টি স্বর্ণের বার। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আর খ্রিস্টানদের এই পবিত্র ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এবার জার্মানির মিউনিখ শহরের গোল্ডহাউসে প্রদর্শিত হয়েছে আস্ত একটি স্বর্ণের গাছ। উদ্যোক্তারা যার নাম দিয়েছেন ক্রিসমাস ট্রি। প্রোঅরাম নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এটি। গাছটি এত মূল্যবান হওয়ার পেছনে কারণও রয়েছে। সে প্রশ্নের উত্তর দিয়েছেন প্রোঅরামের মুখপাত্র বেঞ্জামিন সুম্মা নিজেই। বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাতের ফলে স্বর্ণের বাজারে পড়েছে বিরূপ প্রতিক্রিয়া, যার কারণেই দাম বেড়েছে স্বর্ণের। তবে কেউ চাইলেই পুরো ক্রিসমাস ট্রি কিনতে পারবেন না। গাছটির সব বারের মধ্যে মাত্র একটি কিনতে পারবেন গ্রাহক অথবা দর্শনার্থীরা, এমনটি জানিয়েছেন সুম্মা। সৃজন মাহমুদ, নিউজ 24। স্মার্টফোন বর্তমানে মানুষের নিত্য সঙ্গী। যে কোনো জায়গায় গেলে কিংবা কিছু খেতে সেলফি বন্দি করে সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন কম বেশি সবাই। কিন্তু জানেন কি, যে সেলফি আজ ট্রেন্ডে পরিণত হয়েছে তার প্রচলন কিন্তু হয়েছিল ১৮৩ বছর আগেই। যাওয়া হোক বা কলেজের মাঠে আড্ডা, মানুষ এখন ভীষণভাবে সেলফি সচেতন। কোনো কাজ করার আগেই আমরা ভেবে নিই সেলফির পোজটা কি হবে, কোন পোজে সেলফি ক্লিক করলে ফেসবুকে লাইক পড়বে বেশি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, হালফিলের এই সেলফি আসলে এলো কোথা থেকে? কোনটাই বা ছিল পৃথিবীর প্রথম সেলফি? কেই বা তুলেছিলেন সেই সেলফি? ১৭৫ বছর আগের কথা। তখন ছিল না স্মার্টফোন, ক্যামেরায় ছিল না ফ্রন্ট ক্যামেরা, প্রাইমারি ক্যামেরার বিভেদ। ক্যামেরা বলতে যা বোঝায়, সেই ক্যামেরা দিয়েই ১৮৩৯ সালে উঠেছিল পৃথিবীর প্রথম সেলফি। ছবিটি তুলেছিলেন ফিলাডেলফিয়ার এক কেমিস্ট রবার্ট কর্নেলিয়াস। পেশায় কেমিস্ট হলেও তার আসল রসায়নটা ছিল ছবির সঙ্গে। ছবি তোলা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে করতে হঠাৎই মাথায় আসে নিজে নিজে ছবি তোলার কথা। বাড়ির দোকানটার পেছনের দিকে বসান ক্যামেরা, লেন্সের ঢাকনা সরিয়ে ছবি ক্যাপচার করে সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন ফ্রেমে। ১ মিনিট পোজ দেন, তারপর আবার ঢেকে দেন লেন্স। তৈরি হয় বিশ্বের প্রথম সেলফি। ছবিটির নিচে রবার্ট কর্নেলিয়াস লিখেছিলেন, দ্য ফার্স্ট লাইট পিকচার এভার টেকেন, 1839। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24। আগেকার দিনে গৃহপালিত পশু চড়ানোর কাজটি ছিল শুধু মানুষেরই, তবে সেই রাখালের জায়গাটিতেও ভাগ বসিয়েছে রোবট। অস্ট্রেলিয়ার একজন অধ্যাপক এমন একটি রোবট বানিয়েছেন যা নজর রাখতে পারবে মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুর। রাখাল রোবট, সে যেন একাই ১০০। সম্পূর্ণ এআই প্রযুক্তিতে তৈরি এই রোবট দেখভাল করবে গৃহপালিত পশুদের। শুধু দেখভাল করেই থেমে থাকবে না এই রোবট। মাঠের আয়তন, ঘাসের অবস্থা ও রঙের ব্যাপারে যাবতীয় তথ্য সংরক্ষণ করবে এই রোবট। ফলে খামার মালিক বুঝতে পারবেন কখন পশুগুলোকে মাঠের কোন জায়গায় পাঠাতে হবে।
অস্ট্রেলিয়ার মাঠে আজকাল দেখা মিলেছে এই নতুন বন্ধুর। গবাদি পশু পালনের কাজ সহজ ও আধুনিকভাবে করতে এসেছে এই শ্যাকবট বা ডিজিটাল রাখাল। সিডনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্সের অধ্যাপক সালা সুকারিয়ে এই এআই রোবটটি আবিষ্কার করেছেন, যা মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুর ওপর নজর রাখতে পারবে। এটি এমনভাবে গবাদি পশু পরিচালনা করে যেন জমি অতিরিক্ত চারণে ক্ষতিগ্রস্ত না হয়। শুধু তাই নয়, এটি চারণভূমির পুষ্টিগুণ বিশ্লেষণ করে পশুদের সেরা জায়গায় নিয়ে যায়। বিদ্যুৎ ও সৌরশক্তিতে চলা এই এআই রোবটটিতে রয়েছে 4টি চাকা, রয়েছে থার্মাল সেন্সর ও ইনফ্রারেড প্রযুক্তি, যার মাধ্যমে তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মালিককে জানাতে পারবে কোনো পশু খুঁড়িয়ে হাঁটছে কিনা। এই সময় কোনো পশুর যত্ন নেওয়ার জন্য মানুষের প্রয়োজন হলে খামারের মালিকের কাছে পৌঁছে যাবে সেই বার্তা। তবে গবাদি পশুগুলোর গায়ে লাগানো থাকবে রেডিও ট্যাগ। এতে শরীরের তাপমাত্রার তারতম্য হলে ধরা পড়বে রাখাল রোবটের সেন্সরে। সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালা সুকারিয়ে জানান, এই রোবট শুধু পশুপালন নয়, জমির পরিবেশের ক্ষতিও রোধ করে। পাশাপাশি গবাদি পশু চুরি ঠেকাবে এই রাখাল রোবট। আমরা এমন একটি রোবট তৈরি করেছি যা শুধুমাত্র পশু পালনের কাজ সহজ করে না, বরং জমির পরিবেশের ক্ষতিও রোধ করে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24। বড়দিনকে সামনে রেখে মুসলিম প্রধান দেশ কসোভোর রাজধানী প্রিস্টিন শহর সাজানো হয়েছে রঙিন আলোয়। আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের। আনন্দময় আয়োজনটি উপভোগ করেছেন শত শত মানুষ। ক্রিসমাস এই মার্কেটটি আগামী বছর জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ। শহরের মাঝখানে সান্তাক্লজের অবয়ব, তার পাশেই সাজানো দুটি বড় উপহারের বাক্স। পুরো রাস্তা জুড়ে আলোর মেলা। আকাশে ফাটানো হচ্ছে একের পর এক আতশবাজি। করা হয়েছে কৃত্রিম বরফের ভেতর স্কির ব্যবস্থা। সাজানো হয়েছে বিশাল ক্রিসমাস ট্রি। রাতের কসোভো যেন ব্যস্ত বড়দিনের আগমনী বার্তা গ্রহণ করতে। কেউ ব্যস্ত সান্তাক্লজের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করতে, কেউ বা ব্যস্ত পরিবারের নিয়ে ঘুরতে। কসোভোর রাজধানী প্রিস্টিনা প্রধানত মুসলিম দেশ। সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শনে খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনকেই সামনে রেখে আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটে, যা দেখতে ও উপভোগ করতে ভিড় করছে শত শত বাসিন্দা ও পর্যটক। পুরো ইভেন্টটি খুব সুন্দরভাবে সংগঠিত হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং প্রতিদিনই আরো বেশি সংখ্যক লোক আসছে। আমি মনে করি শেষ বছরে উৎসব সব ধর্মের মানুষের উদযাপন করা উচিত, কারণ আমরা একটি সফল বছরের সমাপ্তি উদযাপন করছি। আমি বিশ্বাস করি না যে ধর্ম এর সাথে মিশেছে। প্রত্যেকেরই একটি ধর্ম আছে এবং তাদের ধর্ম নিজেদের জন্য রাখতে দিন। প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে বিস্তৃত এই মার্কেটটিতে ছোট থেকে শুরু করে বড় সবার জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। বড়দিনকে কেন্দ্র করে তৈরি করা ক্রিসমাসের এই মার্কেটটি আগামী বছর জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ। চন্দ্রা, নিউজ 24। একটি বৈদ্যুতিক বাতি বদলালেই পাওয়া যাবে 12 লাখ টাকা। তবে তার জন্য উঠতে হবে 600 মিটার উচ্চতার একটি টাওয়ারে। এভাবে বছরে 2 দিন জীবনবাজি ধরলেই আয় করা যাবে $1,30,000 মার্কিন। অনলাইন জুড়ে ঘুরে বেড়াচ্ছে এমনই এক চাকরির খবর। একটি বৈদ্যুতিক বাতি বদলালেই পাবেন 12 লাখ টাকা। তবে আপনাকে উঠতে হবে 600 মিটার উচ্চতার একটি টাওয়ারে। এভাবে বছরে 2 দিন জীবন বাজি ধরলেই আপনি আয় করতে পারবেন $1,30,000 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 1,43 লাখেরও বেশি। এমনই এক চাকরির খবর ঘুরে বেড়াচ্ছে অনলাইন জুড়ে। তবে এই চাকরির যোগ্য হতে হলে আপনাকে হতে হবে প্রচুর সাহসী। সম্প্রতি সায়েন্স 888 নামের একটি টিকটক চ্যানেলের ভিডিও দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। টিকটকের ওই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি 600 মিটার উচ্চতার একটি টাওয়ারে উঠে সেখানকার বৈদ্যুতিক বাতি বদলাচ্ছেন। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতি 6 মাস পর পর এই বিশেষ বাল্ব বদলে কোটিপতি বনে যান তিনি। তবে যতটা লোভনীয় বলে মনে হয়
আদতেও বিষয়টা তেমন নয়। এ বিশেষ কাজে থাকে না কোনো বাড়তি নিরাপত্তা, শুধুমাত্র কোমরে দড়ি পেঁচিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে প্রবাহিত বাতাসের চাপ সহ্য করে 3 ঘন্টারও বেশি সময় ধরে উঠতে হয় 600 মিটার উচ্চতার এ টাওয়ারে। রুদ্ধশ্বাসে কাজটি এশিয়ায় না থাকলেও ইউরোপ ও আমেরিকার সব জায়গাতেই রয়েছে। তবে অভিজ্ঞরা জানিয়েছেন, এত হাড় হিম করা কাজে নবীনদের প্রথম অবস্থাতেই দেওয়া হয় না বিরাট পারিশ্রমিক। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও নবীনরা পান ঘন্টায় মাত্র $17। তবে কোনো কোনো এলাকায় একটু বেশি হলেও সব জায়গাতেই প্রায় একই পারিশ্রমিক জোটে তাদের কপালে। আফরিদা ইফরাত, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।